আমি সঞ্জয় কর্মকার সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদনের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের আনন্দবাজারেই প্রকাশিত হয়েছে যে গতকাল ফ্লোরিডার একটা মিছিল থেকে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যে তার দেশের নৌবাহিনী নাকি জলদস্যুর মতন। আসলে জলদস্যু কথাটা খুব একটা ভালো কথা নয় বা সকলের কাছে খুব প্রশংসাযোগ্য বিষয় নয়। আমরা জলদস্যু বলতে বুঝি দুষ্কৃতী, দস্যু, লুণ্ঠনকারী, হত্যাকারী, এটাই বুঝি দস্যু বলতে। আর জলদস্যু বলতে বুঝি যে সমুদ্রে যেসব মানুষেরা বিভিন্ন পণ্য লুণ্ঠন করে, পণ্যবাহী জাহাজ লুণ্ঠন করে বা বিভিন্ন মানুষের সম্পদ লুট করে, তাদেরকে বলা হয় জলদস্যু। এই জলদস্যুর প্রভাব আগে প্রচুর পরিমাণে ছিল। বিভিন্ন সাগরে, মহাসাগরে এই জলদস্যুদের দেখা যেত। তারা বিভিন্নভাবে বিভিন্ন জাহাজকে আক্রমণ করত এবং আক্রমণ করে লুট করত। ভাবলে অবাক লাগে যে একটি বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের সর্বাধিনায়ক বা প্রেসিডেন্ট বলছেন আমাদের দেশের নৌসেনা জলদস্যুর মতন। তিনি ক্ষমতার মদমত্ততায় কি বলছেন আর কি করছেন তিনি তা নিজেই জানেন না। তিনি তার নৌসেনাদের জলদস্যুর মতন বলে তাদেরকে তিনি গর্বিত করলেন, না তাদের নৌসেনাদের বিশ্বে হেয় করলেন বা ছোট করলেন, তা মনে হয় বোঝার মতন বোধ বুদ্ধি আজ আর তার নেই। তিনি কি বলছেন, তিনি কি করছেন, তিনি কি করতে চান, তা এ বিশ্ববাসী কেউ জানে না। তিনি একজন আনপ্রেডিক্টেবল পারসন হয়ে গেছেন। বেশ কিছুদিন আগেই তিনি নিজে থেকে দাবি করেছিলেন, স্বতঃপ্রণোদিত দাবি করেছিলেন যে এ বিশ্বে তিনি 8 থেকে 9খানা বড় যুদ্ধ থামিয়ে দিয়ে তিনি এ বিশ্বের উপকার করেছেন এবং বহু দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন, যদিও তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারেননি। মিটিং করে তিনি যুদ্ধ থামাতে পারেননি। তার মধ্যেই তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেছেন, সেই যুদ্ধ এখনও থামেনি। বেশ কিছুদিন আগে তিনি ইরানকে হুমকি দিয়েছিলেন এবং আলটিমেটাম দিয়েছিলেন যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরানকে তিনি ধ্বংস করে দেবেন, ইরানের সভ্যতাকে তিনি নিশ্চিহ্ন করে দেবেন, ইরানের বিদ্যুৎ প্রকল্পগুলোকে তিনি মাটির সঙ্গে মিশিয়ে দেবেন, ইরানের যে কর্মসূচিগুলো আছে তা একেবারে ধ্বংস করে দেবেন। কিন্তু তিনি তা পারেননি বা করেননি। সময়সীমা পার হয়ে গেলেও ইরানীয় সভ্যতা রয়ে গেছে বা থেকে গেছে। গোয়েন্দা দপ্তর থেকে, আমেরিকান গোয়েন্দা দপ্তর থেকে এটা জানা যায় যে তিনি আমেরিকান সেনাপ্রধানকে ইরানে পরমাণু বোমা মারার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তার থেকেই সারা বিশ্বে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, তাহলে কি আমেরিকা ইরানে পরমাণু বোমা মারবেন, পরমাণু বোমা মেরে ইরানীয় সভ্যতা ধ্বংস করে দেবেন, নিশ্চিহ্ন করে দেবেন। কিন্তু এটা জানা যায় যে আমেরিকার সেনাপ্রধান পরমাণু বোমা মারতে অস্বীকার করেন এবং তিনি আমেরিকার প্রেসিডেন্টের এই নির্দেশ অমান্য করেন। তিনি বলেন, না, আমার পক্ষে এটা সম্ভব না, আমি তা পারবো না। আমেরিকার সেনাপ্রধান জানে যে এই কাজটি করলে তিনি চিরতরে এ বিশ্বের কাছে খলনায়ক হয়ে যাবেন। ট্রাম্প কি হবেন সেটা বড় বিষয় নয়, কারণ ট্রাম্প আজ এক কথা বলেন, কাল এক কথা বলেন, তার কথার কোনো স্থিরতা নেই।
আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে দুটি পরমাণু বোমা মেরেছিল, একটি 6 আগস্ট হিরোশিমাতে আর 9 আগস্ট নাগাসাকিতে। 6 আগস্ট মেরেছিল লিটল বয় বোমারু বিমান থেকে, আর 9 আগস্ট মেরেছিল ফ্যাটম্যান। এই দুটি পরমাণু বোমা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানে এই পরমাণু বোমা মেরেছিল, পরমাণু বোমা ফেলেছিল। তার যে কি ভয়ঙ্কর বিভীষিকা আজও বয়ে বেড়াচ্ছে জাপানের মানুষ, তা মানুষ ভাবলে আঁতকে ওঠে, তা কল্পনারও বাইরে। 1945 সালের মধ্যেই জাপানের প্রায় 2 লক্ষ লোক প্রায় মারা গিয়েছিল এবং পরবর্তী সময় বহু মানুষ পঙ্গু হয়ে, ক্যান্সারে আক্রান্ত হয়ে বেঁচে থেকেছে বা মারা গেছে। এক ভয়ঙ্কর ধ্বংসলীলা। সারা পৃথিবীর মানুষ সে কথা ভেবে আঁতকে ওঠে। আমেরিকার প্রেসিডেন্ট সে কথা হয়তো ভেবেছেন পরে, সেনাবাহিনীর প্রধানের কথা ভেবে তিনি পরেই আবার বলেছেন, না না, পরমাণু বোমা বিস্ফোরণ করা সম্ভব নয়, ওটা মানবতা বিরোধী, ওটা ভয়ঙ্কর। তাই ডোনাল্ড ট্রাম্প কখন কি বলছেন, কখন কি করছেন তা বোঝা মুশকিল। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন, কিন্তু ইরানকে তিনি এখনও বশে বা বাগে আনতে পারেনি। ইরান জানিয়েছে যে আমেরিকার কোনো কথা তারা শুনবে না। ইরান জানিয়েছে যে আমেরিকা যুদ্ধ করলে আমেরিকার সঙ্গে তারা যুদ্ধ করবে, এ নিয়ে তাদের কোনো সংশয় নেই। এটাও জানা যায়, আনন্দবাজারে প্রকাশিত হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার একটি মিছিল থেকে বলেন যে আমরা ইরান যুদ্ধ শেষ করে কিউবা হয়ে ফিরব এবং কিউবাকে সে সময় আমরা দখল নেব। তিনি কখনো ভেনেজুয়েলার দখল নিচ্ছেন, তিনি কখনো কিউবার দখল নিচ্ছেন, তিনি কখনো ইরানের সভ্যতা ধ্বংস করে দিচ্ছেন। তিনি নিজেই জানেন না তিনি কি করছেন, তিনি কি বলবেন, তিনি কি বলছেন। তার কথার কোনো গুরুত্ব মনে হয় এই মুহূর্তে বিশ্ববাসী ঠিক দিচ্ছে না। তিনি ন্যাটোর দেশগুলোকে, অর্থাৎ পশ্চিমের দেশগুলোকে তিনি হরমুজ প্রণালী খোলার জন্য যুদ্ধে আহ্বান জানিয়েছিলেন এবং অংশগ্রহণ করতে বলেছিলেন। পশ্চিমের দেশগুলো বা ন্যাটোর দেশগুলো তা করেনি। তিনি স্পেন, ইটালি এই সব দেশের বিরুদ্ধে এখন যথেষ্ট খড়গহস্ত। তিনি বলেছেন এই সব দেশগুলো, জার্মানি বলেছে এই সব দেশগুলো ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তারা এই যুদ্ধে, ইরান যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, সেই দেশ থেকে তিনি তাদের সেনাবাহিনী ফেরত নিয়ে আসবেন। দেশগুলো এ নিয়ে কোনো খুব একটা গুরুত্ব বা মতামত দেননি, ফিরিয়ে নিলে হয়তো ফিরিয়ে নেবেন। ইতিমধ্যে জার্মানি বলেছে যে ভারত এগিয়ে আসুক, ভারতীয় বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠুক, ভারতই এ পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং শ্রেষ্ঠ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক। ভারত যদি শ্রেষ্ঠ এবং শক্তিশালী দেশ হিসেবে এ বিশ্বে প্রতিষ্ঠিত হয়, তাহলে এ বিশ্বে শান্তি ফিরবে, শান্তি আসবে, স্বস্তি আসবে। পশ্চিমের দেশগুলো ভারতকে এই মুহূর্তে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, তারা ভারতের প্রতিষ্ঠাকে মর্যাদা দিচ্ছে, মান্যতা দিচ্ছে। তারা আমেরিকার কথায় খুব একটা লম্ফজম্প করছে না বা লাফাচ্ছে না। আমেরিকা কি করবে সেটা বলা মুশকিল। ডোনাল্ড ট্রাম্প একেবারে অস্থির হয়ে উঠেছেন ক্ষমতার মদমত্ততায়। তার এই অস্থিরতা সারা বিশ্ব জুড়ে অস্থিরতা সৃষ্টি করেছে। সারা পৃথিবীতে এক ভয়ঙ্কর অনিশ্চয়তা তৈরি করেছে। তাই ডোনাল্ড ট্রাম্পের এই আস্ফালন মানুষকে আতঙ্কে রেখেছে। তার নৌসেনা জলদস্যুর মতন একথা বলে তিনি আজ গর্বিত বোধ করছেন। একথা ভাবলেও তিনি লজ্জা না পাক, বিশ্ববাসী হয়তো লজ্জা পাচ্ছে। যাই হোক, এখনকার প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী সময় আবার
পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। সারা বিশ্বে শান্তি ফিরুক, স্বস্তি ফিরুক, যুদ্ধ বন্ধ হোক, এই কামনা জানিয়ে এখন বিদায় নিচ্ছি। পরবর্তী সময় পরবর্তী প্রতিবেদন নিয়ে উপস্থিত হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যাবার আগে বলবো যে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্টস বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। পারলে আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করবেন। নমস্কার।